Disclaimer. হাঁটাহাঁটাতে অ্যাকাউন্টে ঢুকেছে, রড 10 দিয়ে এই ছাদটা ফেলতে হবে। ইটবালি তো আছেই, যাই দেখি। বাবু, বৈকালবেলা আমি ব্যাংকে থেকে টাকাটা নিয়ে আসছি, মালটা পাঠতে দেবেন। আচ্ছা ঠিক আছে। ওই ভালোই তো রিল্যাক্সে ঘুরছিস, মুখটা তো ভালোই চকচকে লাগছে। তুই প্রথম কিস্তির টাকাটা মানে এখানে দিয়ে গেলি, দ্বিতীয় কিস্তির টাকাটা ঢুকেছে 4-5 দিন হয়ে গেল, তুই দিয়ে যায়নিস কেন রে? তোকে ধরে আনতে হলো? দাদা, প্রথম কিস্তি তো সাজামালদার হাতে 30,000 তুই দিয়ে দিয়েছি, আবার কেন দেবো? তোর সঙ্গে কি কথা হয়েছিল যে হাফ হাফ 1,20,000 মধ্যে তুই নিবি 60, আমাদের দিবি 60? এখন বলছিস তুই 30 দিয়েছিস আর দুগুনি? দাদা, ওই টাকা আমি দিতে পারবো না। ওই টাকা নিয়ে আমি স্কুটি কিনবো। দাদা, শালাকে দেবো নাকি ঘাচারে? দাঁড়া, থাম। এই তুই কি বলছিস বল। দেখো দাদা, আমি টাকা দিতে পারবো না, আমি স্কুটি কিনবো বলছি কিনবো। আমাদের টাকা নিয়ে তুই স্কুটি চড়বি? এই সাজেমাল, একে একটু স্কুটি চড়িয়ে নিয়ে আই তো। এই চল, তোকে স্কুটির কালার চয়েস করে নিয়ে আসি। শালা 60,000 টাকা পকেটে পাচ্ছে, তাই কত না, শালা আবার স্কুটি কিনবে। এই বল, তোর কোন কালার পছন্দ? বল, লাল না সবুজ? বল কোন কালার পছন্দ? বল, তোর কালার পছন্দ হয়নি? বল কোন কালার? বল। ও, এখন পরে কালার পছন্দ হলো? ঠিক আছে, চল চল চল। বস, মেলটা সাহেবের মতন বেঁকে পড়ছিস কেন? কি রে, স্কুটির কালারটা চয়েস হলো? হ্যাঁ দাদা, কালার পছন্দ হয়েছে। তাহলে গোরাবাবু কটার সময় স্কুটিটা আনতে আসবেন? ওই 4টের সময় ব্যাংক দিয়ে টাকা তুলে দিতে আসবো। ঠিক আছে, যা। ও বাবা রে, কোমরটা গেল। 1,20,000 পেয়েও তাহলে আমার রান্না ঘরটা বাঁধা হলো না। যাক, এর ঝামেলাটা মিটলো। লালটু যে প্রথম কিস্তির টাকাটা পেলো, মালটা এখনো দেখা করছে না। যা তো, মালটাকে তুলে আনতো। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি গিয়ে মালটাকে তুলে নিয়ে আসছি। এই লালটু, ঘরের টাকা ঢুকেছে তো? হ্যাঁ দাদা, ঘরের টাকা ঢুকেছে। তোর ঘরের টাকা ঢুকেছে, তুই অফিসে দেখা করিনিস কেন? ওই প্রথম কিস্তির টাকা তো, আমি একটু ওই বিলটা গিয়েছিলাম, ঘরের ওই ইটবালি সিমেন্ট লাগবে, ওই বিলটা বানাতে গিয়েছিলাম। তোর বিলটা আছে, বিল বানানো হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গিয়েছে। এবার চল, তুই এবার অফিসের বিলটা বানাবি। অফিসে আবার কি বিল বানাতে হবে দাদা? অফিসে একবার তুই চল, তারপরে কি বিল বানাই তুই দেখবি। ঠিক আছে, চলো। এই তাড়াতাড়ি আয়। আয় বস ওখানে। নমস্কার দাদা, নমস্কার। দাদা, প্রথম কিস্তির টাকাটা ঢুকতে মালটা বিলটা থেকে বিল বানিয়েছে। এই বিলটা বানিয়ে এলি, আর এখানের বিলটা কোন শালা বানাবে? দাদা, তোমার এখানে আবার কিসের বিল বানাতে হবে? কেন রে, তুই জানিস না 1,20,000 মধ্যে এখানে 30 দিয়ে যেতে হবে? দাদা, আমরা গরিব মানুষ, আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ। প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকেছে, আমাকে বিলটা জমা দিয়ে আমাকে ঘরটা বাঁধতে দাও। দ্বিতীয় কিস্তি কিছু আমি তোমাদের দেবো ওখানে দাদা। কিছু মানে? এ তো আমাদের টাকা, তোকে দিচ্ছি, তোর ভাগ্য ভালো। এই টাকা দে। এই দাদা, তোকে কি বললো তুই বুঝতে পারছিস না? দাদা, একে কি হালকা করে দেবো? এই দাঁড়া, এই তুই কি বলতে চাচ্ছিস বলতো? দাদা, আমি প্রথম কিস্তির টাকা দিতে পারবো না, আমি টাকাটা তুলে বিলটা জমা দেবো, আমার ঘরের অবস্থা খুবই খারাপ। দাদা, আমি টাকা দিতে পারবো না দাদা। জানিস সাজমাল, শালা গরিব থাকাই ভালো, এদের কখনো উপকার করতে নেই। এই তোকে কি বলছি শোন, এই যে তুই প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছিস, এইটাই কাহিনী তোর শেষ, আর টাকা পাবি না। কেন দাদা, আমার দ্বিতীয় কিস্তি টাকা ঢুকবে না? তোর কলম
আমাদেরই হাতে। দাদা ওর দ্বিতীয় কিস্তির টাকা না জানো ঢোকে, ওর নামটা একদম ডিলেট মেরে দাও। দাদা দাদা ডিলেট করবেন না, দ্বিতীয় কিস্তি টাকা ঢুকতে দাও, সত্যি বলছি আমি দিয়ে দেবো দিয়ে দেবো। কোনো কথা তোর চলবে না, আগে তুই 30,000 টাকা ফেল, তবে তোর জিও হবে। দাদা এখন আমি যদি তোমাদের 30,000 টাকা দিয়ে দিই, তাহলে আমি বিলটাকে কি টাকা জমা দেবো, কি ঘর বাঁধবো আমি, তাহলে বলো? তোকে কে ঘর বাঁধতে বলেছে? ওই টাকা নিয়ে তুই ভালো মন্দ করে খা, ছেলেপুলেদের কাপড় জামা কিনে দে, রিল্যাক্সে থাক, রিল্যাক্সে থাক। তোকে আবার আবাস যোজনা ঘর দেবো। দাদা তাহলে আমি আবার আবাস যোজনা ঘর পাবো? আরে হ্যাঁ, কলম তো আমাদের হাতে। ওই টাকা ব্যাংক থেকে তুলে এনে এখানে 30,000 টাকাটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এক্ষুনি টাকা তুলে নিয়ে আগে তোমাদের দিয়ে দিচ্ছি। আমি তো আবার একটা ঘর পাবো এই টাকা নিয়ে। দাদা আমি এবার হাট বাজার করে নিই। হ্যাঁ দাদা। আরে হ্যাঁ হ্যাঁ, ওই টাকাটা নিয়ে মাসকাবারি বাজার করে নে, কোনো টেনশন নেই, আমি তো আছি, আবার ঘর দেবো। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি এবার আসি। হ্যাঁ এক্ষুনি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি, এক্ষুনি আসছি। এই সাজামাল, এই মাসে তাহলে কত টাকা ঘরের উঠলো? দাদা কম বেশি করে মোটামুটি সবাই দিয়ে দিয়েছে। দাদা 60-70 লাখ টাকা পেটিতে জমেছে। কি বলছি শোন, সমস্ত টাকা গুছিয়ে নিয়ে তোর বৌদির হাতে গিয়ে দিয়ে দিবি। আমি ও টাকায় হাত দেবো না, ওই টাকার হিসেব তোর বৌদি রাখে। আমি তোর বৌদিকে বলে দিয়েছি তোকে 1,00,000 টাকা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে দাদা, তোমাকে ও চিন্তা করতে হবে না, সমস্ত টাকা নিয়ে আমি বৌদির হাতে দিয়ে দিচ্ছি। এই তুই দেরি করিস না, তোর বৌদি বাক্স খুলে বসে আছে টাকা ঢুকাবে বলে। চলে যা চলে যা। আমি এক্ষুনি টাকার পেটিটা নিয়ে দিয়ে আসছি। যা। খালি টাকা, খালি টাকা।